গত বৃহস্পতিবার রাতে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন অনলাইন ভিত্তিক ওটিটি সহ বিনোদন প্ল্যাটফর্মগুলো। বিনোদন দুনিয়ার সংশ্লিষ্টরা ধারণা করছেন ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশ জুড়ে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিস্থিতি আরও অবনতি হলে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। 5 দিন পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফিরে। পরদিন বুধবার রাতে সারা দেশে বাসা বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাওয়া গেলেও এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ধীর গতির কারণে সমস্যায় পড়তে হচ্ছে। জানা গেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের প্রতিদিন অন্তত 8 থেকে 10 লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে। এই প্রতিষ্ঠানটির চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, মাসখানেকের মধ্যে নতুন কয়েকটি কন্টেন্ট মুক্তির কারণে আমাদের ক্ষতিটা একটু বেশি। যদি শুধুমাত্র ওটিটির কথা বলি তাহলে প্রতিদিনই আমাদের 8 থেকে 10 লাখ টাকা ক্ষতি হচ্ছে। আমরা মাত্র একটা ওয়েব সিরিজ ইউটিউবে ছেড়েছিলাম, তারপরে ইন্টারনেট বন্ধ হয়ে গেল। এছাড়া 4টা সিঙ্গেল নাটক, 2টা ধারাবাহিক এবং 2টা সিনেমা অন এয়ার করার পরিকল্পনা ছিল, সেগুলো তো সম্ভবই হয়নি। আর ফেসবুক একটি বড় মাধ্যম, ফেসবুক বন্ধ থাকার কারণে বড় রকম আর্থিক ক্ষতির মুখে পড়েছে সবাই। শত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। সব শিল্পীর শিডিউলের বিষয়ও আছে, সার্বিক একটা ক্ষতি তো হবেই। সবচেয়ে বড় কথা হলো, যখন কেউ একটা গতিতে থাকে সেটা যখন হঠাৎ অনাকাঙ্ক্ষিত ব্লক চলে আসে তা কিন্তু থেমে যায়। গতিতে আসতে একটা সময় লস হয়ে যায়। বাংলাদেশেও বিস্তৃত হয়েছে ওটিটি, পাশাপাশি বিনোদন ভিত্তিক অনেক প্ল্যাটফর্মও তৈরি হয়েছে। দেশে ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে বর্তমানে সক্রিয় রয়েছে বঙ্গ, চরকি, আইস্ক্রিন, দীপ্ত প্লে, ব্রিঞ্চ, বায়োস্কোপ। এছাড়া ক্লাব 11, CMV, জি সিরিজ সহ অসংখ্য বিনোদন প্ল্যাটফর্ম রয়েছে যারা প্রাতিষ্ঠানিকভাবে নাটক নির্মাণ করে ইউটিউবে সম্প্রচার করে। এর মধ্যে 1.5 বছর বয়সী ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেও অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে, এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম। তিনি বলেন, আমরা সাবস্ক্রাইবার সংগ্রহ করছি, সাবস্ক্রাইবারদের কথা ভেবে নতুন কন্টেন্টও বিনিয়োগ করছি। চলতি মাসে একাধিক নতুন কন্টেন্টের শুটিংও শুরু করেছিলাম, নতুন একটি কন্টেন্ট মুক্তিও দিয়েছিলাম। এসব থেকে যে রিটার্ন আসার কথা তা পিছিয়ে গেল। আমরা আরো রেভিনিউর জন্য নতুন কিছু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেছিলাম, কয়েকটি সার্ভিস প্রোভাইডারের সঙ্গেও আলাপ চলছিল। নতুন প্ল্যাটফর্ম হিসেবে সবকিছুতে একটা বড় ধাক্কা খেলাম। আর্থিক ক্ষতি বিবেচনায় এই কয়েকদিনে 70 থেকে 80 লাখ টাকার ক্ষতি হয়েছে। ইন্টারনেট সেবার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের অবস্থায় না ফিরে এলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। সাম্প্রতিক সময় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির নতুন সিরিজ উপহার দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে ইন্টারনেট বন্ধের কারণে বড় ধাক্কা খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। চরকির অন্তত 5 থেকে 7 কোটি টাকার ক্ষতির মুখে পড়বে বলে জানা গেছে। এ বিষয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চরকির প্রতি বছর 12টি সিনেমা সহ অনেকগুলো নতুন সিরিজ নির্মাণ করছে। এগুলোকে কেন্দ্র করে শত শত মানুষের জীবিকা তৈরি হয়েছে। এখানে অনেক বড় রকমের একটা ধাক্কা এলো। মেহনাজ খান, বার্তা 24।